নমস্কার বন্ধুরা, আজ 21 সেপ্টেম্বর বিকেল 4টে। আমরা বালির ডেনপাসার এয়ারপোর্ট থেকে উবুদ যাচ্ছি। কলকাতা থেকে কয়েক ঘন্টা জার্নি করে আমরা পৃথিবীর অন্য গোলার্ধে চলে এলাম। এখানকার রাস্তাঘাট, বাড়িঘর, টাইম জোন, ঋতু, আকাশ সবই আলাদা। এমন ঘন নীল আকাশ খুব কমই দেখা যায়। আর সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, সেটাও বালির একটা বৈশিষ্ট্য। যে কোনো বিশেষ জায়গায় ঢোকার আগে এরকম গেট পার করে ঢুকতে হয়। আমরা হয়তো উবুদ এরিয়াতে ঢুকতে চলেছি। রাস্তার দুধারে ট্র্যাডিশনাল বালিনিজ ডেকোরেটিভ ব্যাম্বু পোল দেখে মনে হচ্ছে কোনো ফেস্টিভ্যাল চলছে এখন, কারণ ফেস্টিভ্যালের সময় এই সুদৃশ্য হ্যান্ডক্রাফটেড পেঞ্জর রাস্তার দুধারে ওরা সাজিয়ে রাখে। উবুদের মেইন রোড এটি। এই রাস্তার ধারে উবুদ প্যালেস, ওয়াটার প্যালেস, আর্ট মার্কেট, রেস্টুরেন্ট, বড় বড় মাঠ রয়েছে। এই জায়গাকে বলে উবুদ সেন্ট্রাল। উবুদে এলে চেষ্টা করবেন এই উবুদ সেন্ট্রালে হোটেল নেওয়ার। আমরা এই রাস্তা থেকে টার্ন নিয়ে হোটেলের দিকে এগোচ্ছি। আমাদের হোটেলটি উবুদ মেইন রোড থেকে কয়েক মিনিটের হাঁটা পথ। এয়ারপোর্ট থেকে বিকেল 4টে নাগাদ স্টার্ট করে এখানে পৌঁছলাম 5:30টায়। আমাদের হোটেল অবধি গাড়ি যায় না, গাড়ি থেকে নেমে গলির মধ্যে একটু ঢুকতে হয়। অনেকগুলি হোমস্টে এবং হোটেল রয়েছে আমাদের গলিতে। গলির মুখে সেগুলির নামও লেখা রয়েছে। এই যে আমাদের হোটেলে যাওয়ার গলিমুখ, এখানে আমাদেরকে ড্রপ করে দিল। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল সারিগংয়ে। আগোদা থেকে পে লেটার অপশানে বুক করেছিলাম এটি। এখানে ডাবল বেড রুমের ভাড়া 900 টাকা থেকে 1100 টাকার মধ্যে ওঠানামা করে। আমরা 5 নাইটসের জন্য দুটো রুম বুক করেছি। টোটাল 4টে রুম রয়েছে এখানে। রিসেপশনের লাগোয়া একটি রুম, কিছুটা ওপেন স্পেস, তারপরে পাশাপাশি দুটো রুম এবং সিঁড়ি দিয়ে নেমে আর একটা রুম। আমরা 4 জন বলে পাশাপাশি রুম দুটি আমাদেরকে দিল। এসি আছে প্রত্যেকটা ঘরে। বাথরুমে গরম জল, শাওয়ার জেল, শ্যাম্পু সবই আছে যেরকম দামি হোটেলে থাকে। এছাড়াও রয়েছে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, ফ্রি কফি, টি। আর সবচেয়ে ভালো লেগেছে এখানকার অ্যাম্বিয়েন্স। বাগানের মধ্যে, ফুল গাছের মধ্যে থাকার ব্যবস্থা। কেয়ারটেকারটিও বেশ ফ্রেন্ডলি, হেল্পফুল এবং সদা হাস্যমুখ। এবার আমাদের রুমটি দেখাচ্ছি। ঝকঝকে তকতকে পরিষ্কার করা, ছোট্ট ঘর, কিন্তু যা যা দরকার সবই আছে। এই যে ঘরের এক কোনায় বেসিন, বাথরুম। ঘরের মধ্যে যেসব আসবাবপত্র থাকা দরকার সেগুলো রয়েছে, যেমন চেয়ার, টেবিল, আলমারি। বাইরের ব্যালকনিতে জামা কাপড় মেলার জায়গা রয়েছে, চেয়ারও রয়েছে দুটো। একটু ফ্রেশ হওয়ার পরে আমরা যাচ্ছি এখন উবুদের মোস্ট পপুলার বালিনেজ রেস্টুরেন্ট সানসান ওয়ারংয়ে, যেটি আমাদের হোটেল থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। রেস্টুরেন্টকে বালিনিজ ভাষায় বলে ওয়ারং। উবুদের মেইন রোড থেকে যেখান দিয়ে টার্ন নিয়ে আমরা আমাদের হোটেলে গেছিলাম, সেই টার্নিং পয়েন্টেই এই ওয়ারংটি পড়ে। ঢোকার মুখে সিঁড়িগুলি দেখুন কেমন গাঁদা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর গেটটিও কেমন চমৎকার। মনে হচ্ছে যেন কোনো বর্ধিষ্ণু বালিনিজ বাড়িতে ঢুকছি। এখানকার আরেকটি বিশেষত্ব হলো এই ওয়ারেন্টিতে শুধুমাত্র মেয়েরাই কাজ করে। ওয়েলকাম জানানো, অর্ডার নেওয়া, সার্ভ করা, বিল দেওয়া, পেমেন্ট নেওয়া সবই অল্প বয়সী সুন্দরী বালিনিজ মেয়েরাই হাসি মুখে করে। প্রবেশ করতেই রেস্টুরেন্টের প্রেমে পড়ে গেলাম। বালিনিজ মিউজিক, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন কোনো প্রাগৈতিহাসিক যুগে চলে এসেছি। সবকিছুই এখানে অর্গানাইজড এবং সিস্টেমেটিক। ঢোকার সাথে সাথে তো দেখতেই পেলেন একজন ওয়েলকাম করলো, তারপরে একজন আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে ফাঁকা টেবিলের দিকে। আমরা ইন্টারনেট থেকে রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে ঠিক করে এসেছি কি অর্ডার করব। প্রাইসও দেখে এসেছি, খুব রিজনেবল প্রাইস। অন্যান্য রেস্টুরেন্টের যা দাম এখানেও সেই একই দাম। বালিতে স্টমাক আপসেট হওয়ার প্রবল সম্ভাবনা, যা বালি বেলি নামে পরিচিত, সেটাকে এড়ানোর জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন কোনো রেপুটেড রেস্টুরেন্টে খাওয়া, ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে সতর্ক থাকা। এই বিল্ডিংটিতে উপরের ফ্লোরেও বসার ব্যবস্থা রয়েছে। এখানে সব ধরনের অথেন্টিক বালিনিজ ডিশ পাওয়া যায়। আমাদের টেস্ট বার্ড অনুযায়ী মোস্ট সুইটেবল বালিনিজ ডিশ হচ্ছে নাসি গোরেন। নাসি গোরেন হলো ফ্রাইড রাইস, সঙ্গে দেবে চিকেন স্যাটের দুটো স্টিক, ওমলেট, স্যালাড, বালিনিজ পাঁপড় এবং সস। বেশ সুস্বাদু খেতে। অন্তত প্রথম দিন তো আমাদের দারুণ লেগেছিল। গতকাল রাতে বাইরে থেকে বেরোনোর সময় ভাত খেয়ে বেরিয়েছি, আর আজ বিকেলে এখন ভাত খাচ্ছি। খাওয়ার পরে আমরা হোটেলে যাচ্ছি ড্রেস চেঞ্জ করার জন্য, তারপর যাব সিম কার্ড কিনতে। আর গলিতে দেখি একজন পেনজোর তৈরি করছে। পেনজোরের নিচের দিকে যে একটি গোল্ডেন ডাব থাকে সেটা এখন লক্ষ্য করলাম।
এখানে টেলকমসেলের সিম কার্ড জনপ্রিয়। আমরা একটি মোবাইলের দোকান থেকে 21 জিবির টেলকমসেলের সিম কার্ড কিনলাম 220K দিয়ে 30 ডেজের জন্য। সঙ্গে 4টি ছোট ছোট ড্রিঙ্কিং ওয়াটারের বোতলও দিয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, উবুদে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ 22 সেপ্টেম্বর। গতকাল 5:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি আর সকালবেলায় ঘুরে বেড়াচ্ছি। কত পাখির আওয়াজ এখানে, ঘুম থেকে উঠলামই পাখির আওয়াজে। এবারে আমি একটু দেখাচ্ছি ক্যাম্পাসটা। এটা পাশে আরেকটা রুম, এই দুটো রুম, 2 আর 3 নম্বর রুম আমাদেরকে দিয়েছে। এইবার দেখাচ্ছি 4 নম্বর রুমটি কোথায় এবং সামনের দিকের কিরকম ল্যান্ডস্কেপ। সিঁড়ি নেমে গেছে অনেক নিচে খাদে, তবে দুটো স্টেপ নেমে ডান দিকে এগোলে পরেই 4 নম্বর রুম। এই রুমটির দুটো সাইডে ব্যালকনি। বাকি 3টি রুমের ব্যালকনি থেকে যেমন কোনো ভিউ পাওয়া যায় না বাউন্ডারি ওয়ালের জন্য, এখানে কিন্তু সেরকম নয়। সামনের দিকে দেখুন কি সুন্দর ভিউ, অনেক নিচে খাদ এবং সেখানে কুলকুল করে ঝর্ণা নামছে, চারিদিকে সব বাড়ি। এই রুমটি মোস্ট প্রবাবলি 3 বেডেড রুম এবং ভাড়াটাও একটু বেশি। আর এখানকার ল্যান্ডস্কেপ অদ্ভুত, পাহাড়ি জায়গা না সমতল জায়গা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, একটু ঘুরে ফিরে দেখলে পরে কয়েকদিনের মধ্যেই বুঝে যাব জায়গাটা কীরকম। এখন আমরা আমাদের ঘরে ফিরে যাব ব্রেকফাস্টের জন্য, কারণ আমাদের সাইট সিইং করতে বেরোতে হবে। এবারে আমরা ঘরে ঢুকছি। আমি বাড়ি থেকে চিড়ে নিয়েছিলাম, চিড়ে, ছাতু, কর্নফ্লেক্স, সেগুলোই এখন ব্রেকফাস্ট হিসেবে খাবো, তারপর সাইট সিইং করতে বেরোবো। এই হোটেলে ব্রেকফাস্টের ব্যবস্থা নেই, তবে ইলেকট্রিক কেটলি, চা, কফি, চিনি রাখা আছে একটা কমন জায়গায়। যার যখন ইচ্ছে বানিয়ে খাও বললে বানিয়েও দেয়, কিন্তু আমরা খুব সকালে উঠে নিজেরাই চা বানিয়েছিলাম, যেন নিজের বাড়ি। চা খেতে খেতে পুরো হোটেল চত্বরটি ঘুরেও নিলাম। এখন আমরা সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়েছি। এই যে আমাদের গাড়ি, আর ইনি হচ্ছেন গিয়ে ড্রাইভার, উনি গাড়ির মালিক। আমরা সকাল 7:30 থেকে বিকেল 5:30 অবধি মোট 10 আওয়ার্সের জন্য এই গাড়িটি বুক করেছি। প্রথমে আমরা হোটেলের ছেলেটিকে বলেছিলাম গাড়ি বুক করে দিতে। ও যে ড্রাইভারের সঙ্গে কথা বলেছিল, সে যা রেট চেয়েছিল আমরা তার চেয়ে একটু কম রেটে গাড়ি পেয়েছি রাস্তার পাশে ট্যাক্সি সার্ভিসের দোকান থেকে। আমরা সারাদিনে কত সব দুর্দান্ত জায়গায় ঘুরবো সেটা এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।